আল্লাহ পাক দুইটা জিনিসের দিকে তাকান। এক নম্বরে হলো কলব, এক নম্বরে হলো, আর দুই নম্বর হলো ইলা সুয়ারিকুম, আমল। কলব এবং ওয়া আমালিকুম, আমলের দিকে মনে রাখবেন। দুইটা জিনিসের দিকে তাকান, অন্য কোন জিনিসের দিকে তাকান। অতএব বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সবকিছু নির্ভর করে কের উপরে? নিয়তের উপরে। নিয়ত যদি ভালো না থাকে তাহলে কোনো কাজে আসবে? আপনার কষ্ট কাজে আসবে? পরিশ্রম মেহনত কোনো কাজে আসবে না। নিয়ত যদি ভালো না থাকে যে আমি আমার বাইরে একবারে ধ্বংস করে দিব, আর উপরে ভালো আমল করেন, চলবে? চলবে না। সম্মানিত হাজির, অতএব আমল করা লাগবে, ঈমান ঠিক করে আমল করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। সম্মানিত হাজিরিন, অতএব সর্বপ্রথম নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। আজকে আমি কেন বললাম, আজকে দেখা যায় আমাদের মহল্লায়, আমাদের গ্রামে অনেক মানুষ আছে, প্রায় 1000, 1500, 2000, 5000 মানুষ রয়েছে একটা গ্রামের মধ্যে, কিন্তু মসজিদে দেখা যায় নামাজের মুসল্লি নাই। আছে না নাই? দেখা যায় নামাজের সময় মুসল্লি নাই। কিন্তু বাবা, আপনি যে নামাজ না পড়েন, আপনার অন্তর তো পরিষ্কার না। এই নামাজের জন্য আল্লাহ রাসূল কি পরিমাণ কষ্ট করেছেন, এই নামাজের জন্য নবীজি এই দিন কায়েমের জন্য কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন নবীর সাহাবীরা। আজকে আমরা তো এত সুখে আছি, এত সুখ পাইতেছি, কিন্তু আমরা নামাজ পড়ি না। কিন্তু যে সময় আল্লাহ নবীর জামানায় সাহাবীরা ছিল, 2 দিন 3 দিন হয়ে যেত, রাত ঘরের চুলায় আগুন হইতো না, ওই সাহাবীরা কোনোদিন নামাজ কাজা করেন নাই, কোনোদিন নামাজ কাজা করেন নাই। কিন্তু আমরা এত সুখে আছি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। বাবা, এই জীবন দিয়ে, এই সময় দিয়ে আপনি কি করবেন যে নামাজ, আপনার জীবনে নামাজ নাই, নামাজ ঠিক মতন পড়েন না। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? সাহাবীরা দলবদ্ধ হয়ে নামাজ পড়তেছেন। সমস্ত সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়তেছেন। সাহাবীরা লক্ষ্য করে দেখলো নবীজি নামাজের মধ্যখানে সামনের দিকে হাত বাড়ায় দিয়েছেন। নামাজের মধ্যখানে কি সামনের দিকে হাত বাড়ানো যায়? যায়নি। নামাজের মাঝখানে সামনের দিকে হাত বাড়ানো যায়নি। নবীজি সামনের দিকে হাত বাড়ায় দিয়েছেন। সালাম ফিরানোর পরে একজন যুবক সাহাবী নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন আপনি যেভাবে নামাজ পড়বেন আমরাও সেভাবে নামাজ পড়ব গো নবীজি। কিন্তু নামাজের ভিতরে লক্ষ্য করে দেখলাম আপনি সামনের দিকে হাত বাড়ায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে জানতে চাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা, আমি কেন সামনের দিকে হাত বাড়াইলাম রে সাহাবীরা? তার কারণ হলো আমার মনে পড়ে গেল ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে সুসংবাদ জানায় দিলেন। জিবরিল আমিন জান্নাত থেকে একটা স্পেশাল আঙ্গুরের ফল, আঙ্গুরের জুটা আমার সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার। নামাজের মধ্যখানে সামনের দিকে আঙ্গুর ফল হাজির করে দিয়েছে। আমি সামনের দিকে হাত বাড়ায় দিয়েছি রে সাহাবীরা। আমার মনে পড়ে গেল ওই যে গরিব সাহাবীরা যাদের ঘরে 3 দিন হয়ে যায় আগুন হয় না, যাদের চুলায়, ওই গরিব সাহাবীর কথা মনে পড়ে গেল রে। এজন্য আমি সামনের দিকে হাত বাড়ায় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সুসংবাদ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি সুসংবাদ জানায় দেন যারা এরকম করে কষ্ট করে অভাবের মধ্যে থাকার পরেও নামাজ কাজা করে না, অভাবের মধ্যে থাকার পরেও নামাজ
কাজা করে না, আপনার পিছনে এসে আপনার সাহাবীর নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদেরকে আপনি জানায় দেন যারা এরকম করে কষ্টের মধ্যে থাকার পরও, সমস্যার মধ্যে থাকার পরও, অভাবে থাকার পরে, গরিব থাকার পরে যারা নামাজ কাজা করে না, তাদের জন্য জান্নাতের মধ্যে এরকম করে নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এরকম করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্পেশাল ওই যে আঙ্গুর ফল, আল্লাহ জিবরিল আমিন আঙ্গুর ফল নবীর সামনে হাজির করে দিয়েছেন। এই আঙ্গুর ফল দেখে নবীজি লোভ সামলাইতে পারলেন না, সাহাবীদের জন্য নবীজি হাত বাড়ায় দিলেন। সাহাবীরা, হাদিসের মধ্যে রয়েছে নবীজি বলেন সাহাবীরা, জিবরিল আমিন জান্নাত থেকে যে স্পেশাল আঙ্গুর ফল আমার সামনে হাজির করে দিয়েছেন, ওই আঙ্গুর ফল যদি মদিনা সব লোকেরা খাইতো তারপরও আঙ্গুর থেকে আঙ্গুর ফল শেষ করতে পারতো না। এরকম করে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যারা পেরেশানি করে, যারা ধৈর্য ধারণ করে, যারা গরিব থাকার পরও কষ্টে দিনকাল কাটে, যাদের ঘরের মধ্যে খাবার নাই তারপর নামাজ কাজা করে না, এরকম গরিবদের জন্য আল্লাহ পাক এরকম করে জান্নাতের মধ্যে নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। নবীজি যখন জান্নাতের মধ্যে গেলেন মেরাজের রজনীতে, তখন জান্নাতের মধ্যে ইত্তালাতু ফিল জান্নাহ, নবীজি বলেন আমি যখন জান্নাতের মধ্যে চাইলাম মেরাজের রাত্রিতে, তখন নবীজি বলেন দেখলাম যে ফাকসিরু আহলিহাল ফুকারা, যে অধিকাংশ গরিব লোক জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। অধিকাংশ গরিব লোক। আরেক হাদিসের মধ্যে রয়েছে যে জান্নাতের মধ্যে 500 বছর, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। এখন ধনী হওয়ার জন্য চেষ্টা, ধনী হইয়ান সমস্যা নাই, কোটি কোটি টাকা কামাই করেন, কিন্তু গরিবদের আগে আপনি জান্নাতে যাইতে পারবেন না। 500 বছর আগে গরিব, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, আরেক হাদিসের মধ্যে রয়েছে নবীজি বলেন আমি ইত্তালাতু ফিন নার, আমি যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম, জাহান্নাম ভ্রমণ করলাম মেরাজের রজনীতে, তখন দেখি আকসারা আহলিহান নিসা, অধিকাংশ মহিলারা, অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে। তখন একজন মহিলার কানে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর ইবাদত করি না, আমরা জাহান্নামে যাব? তখন নবীজি বললেন সবাই না, তবে কিছু কিছু মহিলারা জাহান্নামে যাবে। কোন কারণে যাবে? 1 নম্বর কারণ হলো মহিলারা জাহান্নামে যাবে, মহিলারা দুজকে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো লিতাকফুনাল আশির, তারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। বাবা, আমি কি বানায়ের কথা বলতেছি? হাদিসের কথা বলতেছি। নবীজি বলেন লিতাকফুনাল আশির, তারা 1 নম্বর হলো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। অতএব মাইকের আওয়াজ আমার মা বোনদের কানে যাচ্ছে, আমি অনুরোধ করে বলতেছি যাদের স্বামী রয়েছেন স্বামীর শুকরিয়া আদায় করবেন। স্বামীর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে স্বামীর সন্তুষ্টি আদায় করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর সেবা করা লাগবে। অনেকে দেখা যায় স্বামীকে সম্মান দেয় না, স্বামীকে দামই দেয় না, আছে না নাই? এটা করবেন না আমার মা, এটা করবেন না। স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। ওই স্বামীর কদমের নিচে আপনার জান্নাত, কিন্তু স্বামীকে আপনি ইজ্জত দিতে চান না। অতএব স্বামীকে মর্যাদা দিবেন, স্বামীকে সম্মান করবেন জান্নাতে যাইতে হলে। 2 নম্বর কারণ লিতাকসুলান নানা, 2 নম্বরের কারণ যে মহিলারা জাহান্নামে যাবে তার কারণ 2 নম্বর কারণ হচ্ছে তারা অধিক পরিমাণে লানত দেয়, অভিশাপ দেয়। আসেনি? এটা দেখবেন বাস্তবে দেখবেন সমাজের মধ্যে মহিলারা সবচেয়ে বেশি অভিশাপ দেয়। কথা বলেন, মহিলারা কি দেয়? অভিশাপ দেয়। এখনো পর্যন্ত আপনারা আসলেন নাকি? কষ্ট লাগলো, কারণ অনেক আগে বলছিলাম এটা কিন্তু মানে অসৌন্দর্য দেখায়, কারণ এটা তো সভাপতি সাহেবের চেয়ার। আপনারা যদি একজন আসেন, চাচা মুরব্বীদের মধ্যে একজন আসেন, আসলে সুন্দর লাগবে। এই যে আপনি আসেন, একজন আসেন, যে কোনো একজন আসলে হবে। সম্মানিত হাজিরিন, দেখবেন মহিলারা অভিশাপ দেয়। কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। কোথায় অভিশাপ দেয়? আছে না নাই? হ্যাঁ, দেখবেন
স্বামীর সঙ্গে 20 বছর 50 বছর সংসার করেছে, এক পর্যায়ে বলে ফেলে যে 20 বছর হয়ে গেল সংসার করলাম, সুখ কি জিনিস তোমার সংসার আমি পাইলাম না। আছে না নাই? হ্যাঁ, সুখ কি জিনিস তোমার সংসার আমি পাইলাম না, বলে কিনা? হ্যাঁ, এরপরে বলে আমি 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 এজন্য আমার মতন মহিলা এজন্য আমি তোমার সংসার করতে পারছি, আর না তোমার সংসারে পৃথিবীর কোন মহিলা সংসার করতো না। আছে না নাই? এজন্য এটা বলা যাবে না। আমার মা বোন সাবধান, এটা বলা যাবে না। এটা কৃতজ্ঞতা স্বীকার করবেন, সব সময় শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে। এগুলা বললে আপনি জান্নাতে যাইতে পারবেন না, এগুলা বলা যাবে না। অভিশাপ দেয়, দেখবেন সন্তানদেরকে অভিশাপ দেয়, বারবার খামাখা অভিশাপ দিব। তুই মরস না কেন, তুই ধ্বংস হস না কেন, গাড়ির তোরে পরে মরস না কেন, গাড়ি থাকায় পরে তোরে মরস না কেন। আছে না নাই? এজন্য নবীজি বলেন মহিলাদের জাহান্নামে দুজকের মধ্যে যাওয়ার 2 নম্বর কারণ হলো তারা বেশিরভাগ খালি অভিশাপ দেয়। স্বামীকে, সন্তানকে ঝগড়া লাগলে, কাজ্জা লাগলে দেখবেন খালি অভিশাপ দেয়। হ্যাঁ, আছে না নাই? পশ্চিম থেকে সইদা দিয়ে অভিশাপ দেয়। আছে নেই? এগুলা করা যাবে। সম্মানিত হাজিরিন, ওই ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীজি কি পরিমাণ কষ্ট করেছেন, সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন, এজন্য ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা যে এত বড় সুখী মানুষ, আমরা ভালো করে খাইতে পারি, ভালো করে চলতে পারি, সুখের অভাব নাই, কিন্তু আমাদের কপালে নামাজ নাই, নামাজ ঠিক মতন পড়তে পারে না। কিন্তু সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন। একজন শক্তি পাওয়া যায়, কি পাওয়া যায়? হঠাৎ করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি দৌড়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে বলতেছেন, বিবি গো, নবী তো কয়েকদিন হয়ে গেছেন, মনে হয় খাবার খান নাই, নবীর ক্ষুধার যন্ত্রণায় নবীজি কোমরের মধ্যে কাপড় বেঁধে দিয়েছেন, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? বিবি বললেন, স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে কিছু গম আছে আর একটা ছাগল রয়েছে। তো এক কাজ করো, তুমি ছাগলটা পাক করে আর আটা দিয়ে রুটি বানাইয়া তুমি পাক করো, তৈরি করো, আমি নবীকে একটু দাওয়াত দিয়ে আসি। সাহাবী স্ত্রীকে বলতেছেন, তো নবীকে বলবা, নবীকে দাওয়াত দিবা, আর নবীকে গিয়ে বলবা যে আসার সময় যেন সাহাবীদের মধ্যে 4-5 জন সাহাবী নিয়ে আসেন, আর নবীজি তিনি আসেন। তো এই কথা বলার জন্য স্ত্রী বলছেন। তো সাহাবী কি করলেন? নবীর দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নবীজি আমাদের বাড়িতে দাওয়াত, আর আপনি এক কাজ করবেন, সাহাবীদেরকে 4-5 জন সাহাবী আপনার সাথে করে নিয়ে আসবেন। এই কথা যখন হযরত জাবের যখন নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, কিন্তু নবীজি আপনি আসবেন, আপনার সাথে করে 4-5 জন সাহাবী নিয়ে আসবেন। এই কথা বলার পরে হযরতে জাবের যখন এই কথা বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে ছিল খন্দকের যুদ্ধের মধ্যে 1200 সাহাবী। নবীজি ঘোষণা দিয়ে দিলেন 1200 সাহাবীদের মধ্যে, এই সাহাবীরা আজকে আমার জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরতে জাবের যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের বাড়িতে আসবেন, আপনার সাথে করে 4-5 জন সাহাবী নিয়ে আসবেন। কয়জন? 4-5 জন। কিন্তু নবীজি দাওয়াত দিলেন কয়জন? 1200 সাহাবী। 1200 সাহাবী, একটা মাত্র ছাগল, আর ঘরের মধ্যে 3-4 কেজি আটা। ঘটনাটা কোন জায়গায় ভালো করে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি খন্দকের যুদ্ধের 1200 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দেন। দৌড় দিয়ে তিনি স্ত্রীর দরবারে গিয়ে বললেন, আমার স্ত্রী গো, আমি নবীজিকে বলেছি 4-5 জন সাহাবী নিয়ে আসার কথা, কিন্তু নবীজি 1200 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এবার স্ত্রী কি বিচক্ষণ, কি হিকমতের অধিকারী স্ত্রী। দেখেন, স্ত্রী বলেন, স্বামী গো, আমি যে বলছিলাম নবীজি আসার সময় 4-5 জন সাহাবী নিয়ে আসার কথা, এটা কি নবীর কানে পৌঁছাইছিলা? তখন স্বামী বলেন, হ্যাঁ, আমি নবীর কাছে কানে পৌঁছাইছি। তো
তে সমস্যা নাই। তুমি যদি নবীর কানে পৌঁছায় থাকো তাহলে কোনো সমস্যা নাই, নবীজি এটা ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার বলেন। এবার যখন নবীজি 1200 সাহাবীদেরকে নিয়ে নবীজি জাবেরের বাড়িতে রওনা দিলেন। জাবেরের বাড়িতে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে নবীজি বললেন, এ সাহাবীরা, লা তাবাগাদু লা তাগাদাদু, তোমরা জটলা করবা না, উঠানের মধ্যে বসো, জটলা করবা না, কারণ জায়গা সংকুলান, ঘরের ভিতরে জায়গা হবে না, তোমরা সবাই উঠানের মধ্যে বসো। 1200 সাহাবী জাবেরের বাড়িতে গেল। এবার নবীজি জাবেরকে বললেন, জাবের, তোমার স্ত্রীকে বলবা ঘরের ভিতরে চুলা থেকে যেন গোশতগুলা না নামায়, তরকারির পাতিল না নামায়। আল্লাহু আকবার বলেন। তোমার স্ত্রীকে বলবা চুলা থেকে যেন তরকারির পাতিল না নামায়। এবার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পরে পাকঘরের ভিতরে যাইয়া নবীজি ওই চুলার উপরের মধ্যে যে পাতিল রয়েছে, ওই পাতিলের মধ্যে নবীজি একটু হালকা তুতু মুবারক পালায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার যখন আটা দিয়ে যখন খামির তৈরি করা হয়, রুটি তৈরি করা হয়, আটা দিয়ে যে খামির বানায়, ওই খামিরের মধ্যে নবীজি হালকা তুতু মুবারক পালায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি জাবেরকে বললেন, জাবের, তোমার স্ত্রীকে বলো খামির থেকে রুটি তৈরি করার জন্য। এবার যখন রুটি তৈরি করা হয়ে গেল, এবার জাবেরকে বললেন, জাবের, এবার তুমি সাহাবীদেরকে তুমি রুটি বন্টন করো, আর চুলা থেকে পাতিল নামাইয়া তুমি পাতিল থেকে তরকারি বন্টন করো। তবে সাবধান, একটা কথা বলে মনে রাখো, একটা কথা তুমি শুনে রাখো, ওই পাতিল থেকে যখন তরকারি বন্টন করবা, আর ওই তরকারির পাতিল থেকে ঢাকনাটা সরাইবা না। এটার মধ্যে হিকমত আছে না নাই? নবীজি কি বললেন? তরকারিটা বন্টন করবা, তবে তরকারি বন্টন করার সময় পাতিলের মধ্যে ঢাকনা আছে না নাই? তো ঢাকনাটা সরাইবা না, ঢাকনাটা হালকা পাক করে ফাঁক রেখে তুমি তরকারি বন্টন করবে। এজন্য খাবারকে দেখে রাখা এটা সুন্নত। আবার খাবারের ঢাকনা সরানো এটা সুন্নতের খেলাফ। এটা কি? সুন্নতের খেলাফ। এজন্য মনে রাখবেন, যখন তাবারুক বিতরণ করবেন, তাবারুক অথবা সিন্নি বিতরণ করবেন, সিন্নি বিতরণ করার সময় পাতিল থেকে ঢাকনা না সরাইয়া, পাতিল থেকে ঢাকনা না সরাইয়া হালকা ফাঁক রেখে আপনারা কি করবেন? তাবারুক বিতরণ করবেন। এটার মধ্যে বরকত আছে, আছে না নাই? নবীজি বলেন, আর খাবারগুলা ঘুরে রাখবেন, দেখে রাখবেন। বুখারী শরীফের বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ইন্তেকালের পূর্বে একটা বয়ামের ভিতরে অনেকগুলা খেজুর ছিল। খেজুর ইন্তেকালের বহু বছর পর্যন্ত খেজুর থেকে, বয়াম থেকে খেজুর শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য খাবারগুলা কি করবেন? দেখে রাখবেন। কি করবেন? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমানী সভাপতি সাহেব চলে আসছেন। আমরা সবাই বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, জাবের, নবীজি জাবেরকে বললেন, জাবের, তুমি খাবারগুলা বন্টন করবা, তবে তরকারি গোশত বন্টন করার সময় পাতিল থেকে ঢাকনাটা কি করবা না? সরাইবা না। এবার যখন হযরত জাবের যখন পাতিল থেকে গোশতগুলা বন্টন করা শুরু করেন, বন্টন করা যখন শুরু হয়ে গেল, বন্টন করতে করতে এক পর্যায়ে 1200 সাহাবী বন্টন করে ফেলেছেন। ছাগল মাত্র একটা। 1200 সাহাবী বন্টন করার পরে এবার নবীজি বললেন, জাবের,
এবার তোমার স্ত্রী, তোমার বাচ্চা কাচ্চা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন সবাইকে তুমি দাওয়াত দিয়ে গোশতগুলা সবার কাছে বন্টন করো। সবাই বন্টন করলেন, সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই পাতিল থেকে গোশতগুলা বন্টন করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এবার নবীজি বললেন, যাবে তুমি একটু ফলো করো, তুমি একটু উনজুর ওই পাতিলের দিকে তাকাও, পাতিলের দিকে তাকায় দেখো কি পরিমাণ খাবার আছে। আল্লাহু আকবার। হযরত জাবের বললেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার কসম, আল্লাহর কসম করে বলি, যখন আমি পাতিল থেকে সর্বপ্রথম যে পরিমাণ গোশত দেখেছিলাম 1200 সাহাবী বন্টন করার পরে, সমস্ত পাড়া প্রতিবেশী বিবি বাচ্চা সহ বন্টন করার পরে, আমি সর্বপ্রথম যে পরিমাণ খাবার গোশত দেখেছিলাম পাতিলের মধ্যে ওই পরিমাণ গোশত রয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিসের বর্ণনায় আছে যে গোশতগুলা যখন বন্টন হলো, গোশতগুলা বন্টন করার পরে নবীজি জাবেরকে বললেন, জাবের তুমি এক কাজ করো, ওই যে গোশতগুলা থেকে হাড্ডি আছে না, ওই হাড্ডিগুলো আমার সামনে আনো। সামনে আনার পরে নবীজি একটু তুতু মুবারক হাড্ডির মধ্যে পালায় দিলেন। তুতু মুবারক পালানোর সাথে সাথে ওই হাড্ডি থেকে জীবন্ত ছাগল পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।